ধলের বাম নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয়ে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা। বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দের আশ্বাস বিধায়ক অমিয়কান্তি দাসের। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ধলের ঐতিহ্যবাহী বাম নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয়ে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ মেধাবী পড়ুয়াদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলের বিধায়ক অমিয়কান্তি দাস। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্যের জন্য শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই নয়, জীবনে একজন সৎ ও আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়াও সমান গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীদের শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ অর্জনের উপরও গুরুত্বারোপ করেন অতিথিরা। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অমিয়কান্তি দাস বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী দিনে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আশ্বাস দেন। এদিন কৃতি ছাত্রছাত্রীদের হাতে সম্মাননার স্মারক তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা বিভাগের দুই আধিকারিক, ডক্টর বিদ্যুৎ দেব চৌধুরী, গৌতম দেব স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী সহ অন্যান্যরা। এই যে শিক্ষকরা ছিলেন, অনেক আছেন, অনেকে নেই, চলে গিয়েছে। অনেকে শিক্ষকতা করছেন, অনেকে রিটায়ার্ড হয়েছে। প্রিন্সিপাল স্যার বললেন, রিটায়ার্ড শিক্ষকরা আসেন, আপনার ভালো লাগে, আপনাদের ভালো লাগে, বড় ভালো কথা। জীবনের সমস্ত উজাড় করে দেওয়ার পরে বাড়িতে বসে থাকার তো প্রয়োজন নেই, কারণ জীবন তো স্বল্প। আমরা যতই বলি যে দীর্ঘ জীবন মানে আপ টু 100 সেঞ্চুরি হলে তারপরেও যায়। সঠিকভাবে জীবন শৈলী যদি চলে 100 বছরের উপরে মানুষকে আমরা খুঁজে পাই, কিন্তু ধরে নেই লামসাম 100 ইয়ার্স। এই সময়টুকু তো দেওয়ার কাছে যারা দিয়েছেন, আপনারা যে অভিভাবকরা দিয়েছেন, স্বাধীনতার অনেক বছর আগে স্কুলের জন্ম হয়েছে। ধলাইবাসীর অহংকার, ধলাইবাসীর গর্ব, এই বাম অঞ্চলের গর্ব। এখান থেকে জ্ঞানীরা সমগ্র বিশ্বকে আজকের দিনে বিভিন্ন জায়গায় থেকে আলোকিত করছে তার নিজ নিজ ক্ষেত্রে। আর আপনারা প্রস্তুত হচ্ছেন বাম ধলাই থেকে গিয়ে শুধু ভারতবর্ষকে নয়, সেই নালন্দা তক্ষশিলায় যারা দিয়েছিলেন তাদের মতো আপনারাও দেবেন। তার জন্য আপনাদেরকে ডেকে আনা হয়েছে। আর যারা আনলেন আমাদের ডাকবে কেন? আমরা আরো অনেকদিন এগিয়ে যাবে, আমরা যে অনেকদিন এগিয়ে যাবে এই কারণে বলছি যে সংসদে, বিধানসভায় কি হয়, কি আলোচনা হয়, তো এদের মধ্যে কেউ যে রাজনীতি তাহলে সে কথা বলছি না। আমরা চাই এখান থেকে মহাকাশচারী হোক, মহাকাশ বিজ্ঞানী হোক, শুধু ছাত্রদের এই ডাক্তার ইঞ্জিনিয়ার হোক সেখানে সীমাবদ্ধ করা উচিত নয়। বলছি তোমাদের ওই কারণে বলছি যে আমিও আজ তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। এখানে আসার মতো আমারও ছোটবেলায় সেরকম প্ল্যানিং ছিল না, প্রস্তুতি ছিল না, পরিকল্পনা ছিল না। কারণ কি, আমি মনে করি আমার মতো সাধারণ করে অনেক ছেলে মেয়ে এখানে আছে। আমি যে ঘর থেকে এসেছি, আমি কৃষকের ছেলে। বলছি ওই কারণে যে বলা হয় আছে না যে কৃষকের ছেলে হোক কিংবা রাজার কুমার, সবাই রয়েছে কাজে বিশ্ব বাজার। তো আমি কৃষকের ছেলে হয়ে এসেছি। আজকে এসে ধলাই বিধানসভাতে বিধায়ক নির্বাচিত হয়েছি। বিধায়ক নির্বাচিত হয়েছি কেন হয়েছি? জনগণের কাজ করার জন্য। আর আমিও আমার বাড়ি যেহেতু আমলাঘাটে, গোবর পাহাড়ের একবার পাদদেশে, সেখান থেকে এসেছি। আর এটা ধলাই ক্যাপিটাল, ধলাই বিধানসভার ক্যাপিটাল এখানে দাঁড়িয়ে কথা বলছি আমরা। আমার বাড়ি হচ্ছে গোবর পাহাড়ের পাদদেশে। কলেজ জীবনে পড়াশোনা করেছি জনতা কলেজে। যার সময় কিছু আমার বন্ধু আছে, শাহবাগ বসে আছে এখানে। যার সময় আমরা গিয়েছি, আসার সময় পায়ে হেঁটে গেছি, 3 ঘন্টা লাগতো 16 কিলোমিটার 17 কিলোমিটার যেতে। তো সেখান থেকে আমরা পায়ে হেঁটে গিয়েছি। কিন্তু কি আছে, স্বামীজির সেই কথা আছে না
she arrived awake and still not dropped the howling reeds. উত্তিষ্ঠতে ডাকলে প্রাপ্য ভারাক নিবুদ উঠো জাগো লোককে না পর্যন্ত থামিও না। তো স্বামী আজকে ছাত্রছাত্রী তোমাদের উদ্দেশ্যে আমরা প্রায় অনেক কিছু কথা বলে থাকি। আজকে বিশিষ্ট গুণীজন এখানে আছেন, ওনারা অনেক কিছু মূল্যবান কথা বলবেন, তোমাদের জীবনের পথের পাতে হয়ে থাকবে সেগুলো। আমি শুধু তোমাদেরকে বলি, তোমাদের জীবনের প্রথম ধাপ, যারা ম্যাট্রিক পাস করেছো প্রথম ধাপ, যারা হায়ার সেকেন্ডারি পাস করেছো ভালো রেজাল্ট করেছো দ্বিতীয় ধাপে তোমরা। আরো তোমাদের সংগ্রাম অনেক বাকি, তোমরা কষ্ট করে যাও, পরিশ্রম করে যাও, সাফল্যের চরমে উঠো। একটা কথা বলবো, তোমরা ভবিষ্যৎ দিনের ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সমাজসেবী হবে, তারপরে নেতা হবে, যাই হোক ব্যবসায়ী হবে। আমি একটা কথা বলবো, তোমরা কিন্তু প্রকৃত মানুষ হবে। যাই হোক সেটা বড় কথা না, প্রকৃত মানুষ হবে সেটা আশা রাখবো। ভবিষ্যতে তোমরা ভারতবর্ষকে পরিচালনা করবে, ভারতবর্ষের সুনাগরিক হবে। বলেছেন আমাদের ম্যাডামদের কথা বলেছেন, আমরা আসি স্কুলে, আমরা অনেক সময় ম্যানেজমেন্ট কমিটিতে ম্যানেজিং কমিটিতে ছিলাম, আমরা স্কুলে অনেক সময় আসি, আসার পর স্যাররা ম্যাডামরা যেভাবে স্কুলের পরিকাঠামো স্কুলের পরিবেশকে সুন্দর করার জন্য যেভাবে প্রয়াস নিয়েছেন, তার জন্য নিয়েছে আমাদের ছাত্রদের জন্য। এই ছাত্ররা বাড়ি থেকে স্কুলে আসবে, স্কুলের স্বচ্ছতা বজায় থাকবে, স্কুলের পরিবেশকে সুন্দর করবে। এই ছাত্রদের জন্য যেভাবে প্রয়াস আমাদের স্যাররা ম্যাডামরা নিয়েছেন, এবং তার জন্য সম্ভব হয়েছে ভালো রেজাল্ট। তাই আমরা চাই এই রেজাল্ট যেভাবে হয়েছে আরো ভালো রেজাল্ট চাই। এখান থেকে অনেক বাচ্চারা ইসরোতে গেছে, আইআইটি গুয়াহাটিতে গেছে, এবং এখানে মেন্টি যারা আছে ক্লাস 10-12 এর, ওনাদের রেজাল্টটা সবসময় একটা ভালো র্যাঙ্কে যায়। আজকে যারা এখানে অ্যাওয়ার্ড পাবে, আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি অ্যাওয়ার্ডের নিচে একটা জিনিস লেখা আছে, স্পন্সর্ড বাই। এটা একটা আশীর্বাদ। কিন্তু অন্য সময় কি হয়, স্কুলের তরফ থেকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, ফেলিসিটেট করা হয়। এখানে ফেলিসিটেশনের মধ্যে এই মোমেন্টটা স্পন্সরশিপ যিনি করেছেন, যে স্যার, যে ম্যাডাম, ওনার আশীর্বাদ তোমাদের সঙ্গে সবসময় থাকবে।